আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কিমা রেসিপি। এই রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতন নুন। আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশিই নিতে হবে, এই জন্য আমি এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশিই নিয়েছি। আর দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে তো মাখিয়ে নিয়েছি, এবারে সামান্য সর্ষের তেল দিয়ে আরেকবার ভালোভাবে মাখিয়ে দেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। ভালোভাবে ভালোভাবে মাখানো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে ঢেকে আমি 20 মিনিট রেখে দেব। মিনিট হয়ে গেছে, এবারে এটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবারে এখানে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে এখানে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে কিছু মশলা, আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দেব, যেমন তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করা কিমা। এবারে এটাকে ভালোভাবে কষতে থাকবো। এটাতে কিন্তু এখন একটুও পানি দেওয়া যাবে না, আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি এর মধ্যে দিয়ে কেমন পানি বেরিয়ে যায়। এইভাবে এটাকে
ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ঢেকে আমি কষছিলাম, দেখুন কতটা পানি বেরিয়েছে দেখুন। এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি। এই পানিতেই কিমা সিদ্ধ হয়ে যাবে। এইটা মিডিয়াম আঁচে কষতে হবে। আমি এখানে মিডিয়াম আঁচে এইটাকে কষে নেব, মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো। দেখুন কষে কষে অনেকটা পানি শুকিয়ে গেছে, আরো পানি শুকাবে। এইভাবে ঢেকে কষতে হবে। এইভাবে ঢেকে ঢেকে কষতে হবে। দেখুন কেমন তেল ছেড়ে গেছে। আর কষে কষে পানিও শুকিয়ে গেছে আর কেমন তেল ছেড়ে গেছে, অনেকটা তেল ছেড়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একবার ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন লাস্ট পর্যন্ত। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন।